আজকে গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসলাম। অনেক দিন ধরে পেঁপে খাইতে ইচ্ছে করছে, তার জন্য কাঁচা পেঁপেগুলোরে কেটে খুলে নিয়ে আসছি। নিয়ে এসেই হচ্ছে যে রান্না করব, আজকে ভাজি করব, অন্য কিছুই করব না, খালি শুধু ভাজি করব। তার জন্য প্রথমে পেঁপে ছিলে, তারপরে পেঁপে কেটে সুন্দর করে পরিষ্কার করে কেটে ফালি ফালি করে রাখতেছি। এখন ফালি ফালি করা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। ধুয়ে তারপর কুচাবো, তার জন্য প্রথমে আমি পাত্রে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর প্লেটটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ওইখানে পেঁপের আঁটি হয়েছিল না, ছোট ছোট গিরমি গিরমি হয়েছিল, তার জন্য একটু খুসে খুসে নিচ্ছিলাম। আর এই তো পেঁপে পরিষ্কার হয়ে গেছে, এখন আমি কুচানোর পালা। এখন আমি মেশিন জার দিয়ে কুচিয়ে নিচ্ছি। আমার মেশিন জারটা একটু ভালো ছিল না, একটা কিনতে হবে, অনেক কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত হাতটাও কেটে গেছিলো, সেটা আপনাদের দেখাইনি। আর এইখানে কিছু ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছগুলোরে একটু কুটে কেটে ধুয়ে তারপরে এখন আমি ভাজি করতেছি। ট্যাংরা মাছগুলোরে, ট্যাংরা মাছ, ট্যাংরা না, ট্যাংরা মাছগুলোরে একটু ওই করলাম, ওই যে মশলাপাতি দিয়ে ভাজি করতেছিলাম। আর এই তো এইবার আসলাম এই যে আসল কাজে, পেঁপেটারে সুন্দর করে ধুয়ে পানিতে, আবার পরিষ্কার পানিতে ধুয়ে তারপর হচ্ছে যে উঠিয়ে রাখতেছি, পানিটা ঝরে যাবে তার জন্য। পানির ভিতরে থাকলে তো হবে না, তার জন্য ধুয়ে দিবে, তার জন্য আমি এটা হচ্ছে। এইবার আমি একটা কড়াই নিলাম, কড়াইতে বেশ খানিক তেল দিলাম। বেশ খানিক তেল দিয়ে তারপর হচ্ছে যে আমি পেঁয়াজগুলারে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া দিচ্ছি, সুন্দর করে নাড়া দিচ্ছি, যেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যেন আমি এগুলোরে দিয়ে দিতাম ভাজিগুলোরে। এখন কাঁচা জালও দিয়ে দিলাম, এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। এইবার আমি আসি আসল কাজে। এখন আমি ঘুরে ঘুরে দেখলাম যে ওইটা পানিটা ঝরছে কি না। পানিটা না ঝরলে দেওয়া যাবে না, তার জন্য দেখি না পানিটাও ঝরে গেছে, এদিকে পেঁয়াজও একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। এখন আমি ভাজিটার দিয়ে এইবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, মিশাইয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ, মরিচ এগুলো। এবার লবণ আমি দিয়ে দিচ্ছি, এক এক করে যা উপকরণ লাগে সেই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে হলুদও দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে, লবণ দিয়ে, কাঁচা ঝাল, পেঁয়াজ, এইগুলো দিয়েই আমি এখন হচ্ছে যে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আমার এক হাতে ছিল ক্যামেরা আর এক হাতে ছিল রান্না। এক হাতে যদি ক্যামেরা থাকে আর এক হাতে রান্না থাকে, বলেন তাতে কি ভিডিও ভালো আসে? যাই হোক, ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে। এই তো এইবার আমি একটু পানি অ্যাড করে দিলাম, অনেক সময় মানুষ পানি দেয় না, আমি একটু দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে কাঁচা কাঁচা থাকবে, শক্ত শক্ত থাকবে, তার জন্য। আর এইবার আমি নাড়াচাড়া দিয়ে দেখলাম যে আমার ভাজিটা একদম পুরোপুরি হয়ে গেছে। আর এই তো আমি ভাজি আর ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।